এই হচ্ছে মেমারি মালডাঙ্গা রোড আপনাদের সম্মুখে। বহুত দিন এই ভেড়ার দল দেখিনি, আজ রাস্তায় যাচ্ছে। এই মেমারি মালডাঙ্গা রোডে যে ভেড়ার পাল, এই ভেড়ার পাল অনেক দিনই দেখা হয়নি, তবুও যখন দেখতে পেয়েছি মেন রোডের ওপরে, মেমারি মালডাঙ্গা রোডের ওপরই আমি গ্রিলের কাজ করি, এই ভেড়ার পাল আপনাদের সম্মুখে আমি তুলে ধরেছি। এই হচ্ছে মেমারি মালডাঙ্গা রোড। এই ভেড়ার পাল বহুত দিনই আমরা দেখতে পাইনি, যখন সামনে এসে গেছে তখন এই ভেড়ার পাল আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই ভেড়ার পালের দলের সাথে আমি যাচ্ছি এখন। এই ভেড়ার পাল যাচ্ছে। এই হচ্ছে ভেড়া। এই ভেড়ার পাল আমি মাঠে নামিয়ে তবে ছাড়বো। এই ভেড়ার পাল মাঠে নামাচ্ছি। ও কোম্পানি, এদিকে একবার দাঁড়াও। বলছি ভেড়ার পাল আসছে কোথা থেকে? বলছি ভেড়ার পাল আসছে কোথা থেকে, কত দূর থেকে আসছো? কোথা থেকে? ওই মাঠে। কি হবে? বলছি ভেড়ার পাল আনছো কত দূর থেকে? তোমাদের এই যে ব্যবসা ভেড়া যে যাচ্ছে, বলছি দেশ কোথা থেকে বা কোথাকার? বিহারে। বিহার থেকে। মালিক রানীগঞ্জ। ও, মালিক হচ্ছে রানীগঞ্জ। আর এই হচ্ছে তোমার কি বলবো, ইনি হচ্ছেন তত্ত্বাবধানে থাকে, তাই তো? এই চড়ানোর তত্ত্বাবধানে তুমিই থাকো, তাই তো? 10,000 টাকা আছে। মাসে তুমি 10,000 টাকা পাও মালিকের কাছ থেকে। তাহলে মালিকের বাড়ি কোথায়? রানীগঞ্জ। ও, রানীগঞ্জে। আচ্ছা, কত পিস ভেড়া আছে তোমার এই ভেড়া? 124 হবে। ও, 22। আচ্ছা, 122। যাই হোক, একটু নামটা যদি তোমার বলো। অনিল। অনিল কি? অনিল পাল। আচ্ছা, এই হচ্ছে অনিল পাল। ইনি হচ্ছেন এই ভেড়ার তত্ত্বাবধানে থাকে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, এই ভেড়ার পাল মাঠে নামিয়েছে, আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। অনিল পাল, তিনি বিহার থেকে এসেছেন। আর ভেড়ার পালের মালিকের নাম হচ্ছে রানীগঞ্জ বাড়ি। আর তিনার তত্ত্বাবধানে এই যে রয়েছে। আর আমি এই 10,000 টাকা মাসে 10,000 টাকা বেতন পাই। আর কি নাম বললে? অনিল পাল। আচ্ছা, অনিল পালকে অজস্র ধন্যবাদ দিয়ে আমার ভিডিও আমি এইখানেই অফ করছি।